আসসালামু আলাইকুম, সবাইকে প্যারাগনের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছে এই বছর ঢাকা ইউনিভার্সিটি ব্যবসায় শিক্ষা ইউনিটে দ্বিতীয় স্থান অর্জনকারী লিখনকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। লিখন যশোরে থাকার কারণে একটু লেটে আসলো, তারপরে সে ঢাকায় আসার সাথে সাথে হেড অফিসে দৌড়ে চলে আসলো। তো অবভিয়াসলি তোমাকে স্বাগতম জানাচ্ছি হেড অফিসের পক্ষ থেকে। তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয় এবং জাহাঙ্গীরনগরে কতম ছিল? নবম ছিলাম। নবম। তোমার একটু পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি সৌরভ আহমেদ লিখন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে দ্বিতীয় মেধাবী স্থান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিটে নবম মেধাবী স্থান অধিকার করেছি। আমি যশোর এবিসিডি কলেজের সাবেক শিক্ষার্থী এবং অ্যাডমিশনের শুরু থেকেই এইচএসসির পূর্বেই আমি প্যারাগন কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। সেজন্য প্যারাগন কোচিং সেন্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ। তার মানে একদম এসএসসি পরীক্ষার অনেক আগে থেকে প্যারাগনে অ্যাডমিট হয়ে গেছো। হ্যাঁ, খুবই ভালো বিষয়টা। প্যারাগনের ম্যাটেরিয়ালসগুলো তোমার কাছে কেমন লেগেছিল? হ্যাঁ, আসলে কোচিং সেন্টার চুজ করার ক্ষেত্রে তো সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে কোচিংয়ের ম্যাটেরিয়ালসগুলো কেমন, টিচিং পদ্ধতি কেমন। তো ম্যাটেরিয়ালসগুলো আমার জন্য বেস্ট ছিল। প্যারাগনের বই, সরোবর, র্যাপস, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল বিজনেস, ইংলিশ বই, মার্কেটিং, এগুলো। তারপরে প্যারাগনের টিচার, তারপরে প্যারাগনের শিট, লেকচার শিট, এগুলো আমার জন্য অনেক ভালো কিছু দিয়েছে আমাকে আর কি, যে জন্য আমার অ্যাডমিশন টাইমে খুব ভালো কিছুই করেছি এই জন্য। মানে হেল্পফুল ছিল। হ্যাঁ। যাক, তুমি বলো প্যারাগনের মডেল টেস্টগুলো ডেইলি এক্সাম হতো আমাদের, আর এছাড়া আমাদের হচ্ছে সাপ্তাহিক এক্সাম হতো, ইভ্যালুয়েশন টেস্ট হইতো, মডেল টেস্ট হতো। আমাদের প্রশ্নগুলো সম্পর্কে তুমি একটু বলো। হ্যাঁ, ডেইলি এক্সাম তো ছিলই, প্রতিটা শিটের ওপর 12টা করে কোশ্চেন ছিল। তারপরে একটা উইকলি এক্সাম ছিল, তারপর মাসিক এক্সাম বা এভ্যালুয়েশন টেস্ট ছিল, তারপর মডেল টেস্ট 12টা ছিল। তো আসলে ভার্সিটিতে ভালো করার জন্য যে জিনিসটা দরকার, বা বেশি বেশি এক্সাম দেওয়া, যার জন্য নিজের ভয়টা কেটে যায়, ভিতরের ভয়টা। তো এক্সামের মাধ্যমে ভয়টা কাটাইছে। আবার এক্সামের প্রশ্ন যদি ভালো না হয় তাহলে তো সে পরীক্ষা দিয়ে লাভ নাই, তাই না? তো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, একটা ঢাবি বেসড কোশ্চেন দরকার হয়। তো সেই কোশ্চেনগুলো আমাকে প্যারাগন সার্ভ করেছে, যার জন্য আমি তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। প্রশ্নগুলোর মানও অনেক ভালো ছিল, মানসম্মত ছিল, স্ট্যান্ডার্ড ছিল। একেবারে ইজিও না, আবার একেবারে হার্ডই সেরকমটা না। আমার জন্য খুব ভালো ছিল। এরকম প্রশ্ন পরীক্ষা দিলে অ্যাডমিশন টাইমে ভালো কিছু করা যাবে। হ্যাঁ, আমরা ওইটাই চেষ্টা করি, প্রশ্নগুলো যেন মানসম্পন্ন হয়, বাচ্চারা যেন প্রশ্ন থেকেও আরও অনেক কিছু শিখতে পারে, এই বিষয়টা আমরা সবসময় নজর দিয়ে থাকি। তো আমাদের এই প্রথমে 12টা মডেল টেস্ট নিছি, তারপরে যখন আবার আরেকটা পরীক্ষা নিচ্ছে তখন আবার মডেল টেস্ট শুরু করেছে। সব মিলে প্রায় 20টা মডেল টেস্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তার মানে যতদিন পর্যন্ত পরীক্ষা হবে না ততদিন পর্যন্ত আমাদের নার্সিং আমরা অব্যাহত রাখি, ঠিক না? আচ্ছা, আমাদের তো সাজেশন দিছিলাম আমরা শেষের দিকে। হ্যাঁ, লাস্টে ওইগুলো কেমন লেগেছে তোমার? ওইগুলো হতো আসলে অনেক ভালো ছিল। মানে লাস্ট 4-5 দিনের ভিতরে ওইগুলো পড়ে গেলেই তো মানে একটা সামারি চলে আসে নিজের ভিতরে, যার জন্য সব কিছু স্মুথ হয়ে যায়। মানে অনেক ভয় থাকে যে এটা ভুলে গেছে, ওটা ভুলে গেছে, কিন্তু ওই যে সাজেশন শিটগুলো পড়লে সব কিছু মনে এসে যায়, মূল জিনিসগুলো। সেজন্য অ্যাডমিশনের প্রশ্নগুলো অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, একদম শেষ প্রশ্ন হচ্ছে তোমার অনুজদের জন্য, যারা 25 ব্যাচে পরীক্ষা দিবে, 26 ব্যাচে পরীক্ষা দিবে, তারা কি প্যারাগনের ব্যাপারে কি পজিটিভ থাকবে, আসতে পারে, না অন্য কোনো কোচিং চুজ করবে? একটু বলো। কোচিং সেন্টারের ক্ষেত্রে তো ম্যাটেরিয়ালস, টিচিং পদ্ধতি, তারপরে তার পরীক্ষাগুলো, তার লেকচার শিটগুলো, এইগুলো তো অনেক ম্যাটার করে। তো এইগুলো তোমরা একটু যাচাই করতে পারো। আমি বলতেছি তুমি যাচাই করে দেখতে পারো, অনেক ভালো কিছু পাবা ইনশাল্লাহ। আমি নিজেও অনেক আগে থেকেই প্যারাগনের পরীক্ষা দিয়েছি। অলমোস্ট প্রায় 40টা এক্সাম দিয়েছি, উইকলি প্লাস এভালুয়েশন টেস্ট প্লাস মডেল টেস্ট। তো সব মিলিয়ে ভালো কিছু গেছে। প্যারাগনের বই, প্যারাগনের লেকচার শিট, তার টিচার্স, সব কিছু মিলিয়ে অনেক ভালো কিছু দিয়েছে প্যারাগন আমাকে। তো উইথাউট এনি ডাউট তোমরা প্যারাগনকে প্রথমে বেছে নিতে পারো, অন্য কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই। এটা আমার নিজস্ব অপিনিয়ন।
তুমি তো আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টে একক রেজাল্ট, আমাদের সবাই যারা কোচিং করে প্যারাগনই করে, খুব শেয়ার রেজাল্ট একদম নাই বললেই চলে। তুমিও তো তার মধ্যে অন্যতম। প্যারাগন ছাড়া কোথাও পড়োই নাই, ইভেন কোনো ম্যাটেরিয়ালসও ওইভাবে পড়ো না, 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 শুধু না। প্যারাগন। অনেকে জি, শুধু প্যারাগন। অনেকে দেখা যাচ্ছে বইয়ের অ্যাটেড দেওয়ার জন্য নিয়ে নেয়, কথাবার্তা নেয়। হ্যাঁ, যাই হোক, অনেকে এই ধরনের অনুরোধ করবে, কিন্তু আসলে তো তুমি শুধু প্যারাগনের ম্যাটেরিয়ালসই পড়ছো। হ্যাঁ, হ্যাঁ। তো ধন্যবাদ সবাইকে, তোমাকেও ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, লিখনের জন্য দোয়া করবেন। আমাদের বাচ্চাদের সামনে ভাইবা ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে, তাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।